ব্লেন্ডারের জারের মধ্যে ডিম দিয়ে এত মজার রেসিপি হয় আর সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায় যদি আপনি একটু টেকনিক করে রান্না করেন। আসসালামু আলাইকুম আমার পনের আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডিম দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো আর অনেক সাধারণ একটা দুপুরের খাবার তৈরি করতে যাচ্ছি। আর এই সব কিছু আজকে শেয়ার করব এই ব্লগে। তো এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে একটু সামান্য কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এই বাটির মধ্যে তেল ব্রাশ করে তারপরে ডিমটুকু ঢেলে দিয়েছি। দিয়ে একটা পাতিলের মধ্যে সামান্য পানি, একটা স্ট্যান্ড বসিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিমটা একটু আলাদা করে বাটিটা ঢেকে দিয়ে তারপর উপরে ঢেকে দিয়েছি। দিয়ে তারপর আমি এই যে ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে নামিয়ে নিয়ে ছোট 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 একদম কুচি 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 টুকরো করে নিচ্ছি। বিশ্বাস করেন এই রেসিপিটা খেতে একদম মগজ ভুনার মতো মনে হবে যেন আপনি গরুর মগজ ভুনা করলে যেরকম হয় ওরকম খাচ্ছেন। তো যাই হোক, কুচি কুচি করে নিচ্ছি একদম ছোট ছোট টুকরা। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। হালকা একটু লাল হয়ে গেলে তারপর এখানে অ্যাড করব আমি টমেটো কুচি। মানে আজকে রান্নাটা হঠাৎ করেই প্ল্যান করলাম, কারণ ঘরে গরুর মাংস বা মুরগির মাংস, আদার্স অন্য কোনো বাজার নেই, আছে মাছ, কিন্তু যে মাছটা রান্না করলে ঘরের কেউ খাবে না। তো একটু প্ল্যান করলাম যে না, সামান্য হালকা কিছু এমন কিছু রান্না করি যেটা খেয়ে একটু তৃপ্তিও লাগবে আর সবাই মজা করেও খেতে পারবে। যাকে এখানে একটু পানি অ্যাড করে আদা রসুন বাটাটা আগে দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তেলটা যখন উপরে উঠে গিয়েছে তারপর এই যে ডিমের কুচিগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা যখন ভাপাবেন ইচ্ছা করলে কিন্তু আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন বা সামান্য অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো কিছু ব্যবহার করি নেই। তারপর একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে একদম সুন্দর করে এটা কষায় নিচ্ছি। তারপর এখানে অ্যাড করেছি জিরার গুঁড়া আর কাঁচামরিচের ফালি। তো এভাবে সুন্দর করে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একদম লাস্ট মোমেন্টে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এটার কালারটা যেমন সুন্দর হয়েছে, স্মেলটাও এত বেশি চমৎকার হয়েছে যে বলার মতো না। এখন রান্না শেষে এটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি আর বাকি যে রান্নাবান্না করব ওগুলোর জন্য প্ল্যান করতেছি আসলে কি করা যায় শর্টকাটে। আসলে শর্টকাট বলে তো পৃথিবীতে কোনো কিছুই নাই, তারপরে যতটুকু সম্ভব অল্পর মধ্যে সুন্দর করে পরিবেশন করা বা রান্না করা। দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। তো যাক, ঘরে পাট শাক ছিল, পাট শাকগুলো এখন আমি ধুয়ে নিব। বাজার থেকে পাট শাক আনলে বা যে কোনো ধরনের শাক আনলেই দেখা যায় যে প্রচুর পরিমাণে ধুলা বালি এগুলো থাকে, এগুলো খুব ভালো করে বেছে টেছে নিতে হয় আর অনেক পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, নইলে দেখা যায় যে বালু থেকে যায় বা এটা সেটা থেকে যায়। তো আমি এগুলো একটা একটা করে খুব সুন্দর করে একটা একটা করে না, সবগুলো খুব ভালোভাবে স্মুথলি ক্লিন করতেছি। তারপরে পাট শাক ছেঁড়ার পালা। আমার আম্মা সবসময় দেখেছি ছোট পাট শাক হোক আর বড় পাট শাক হোক কখনই না ছিঁড়ে ভাজি করে না। আমি অনেক সময় পাট শাক না ছিঁড়েও ভাজি করেছি, কিন্তু ছিঁড়ে ভাজি করলে দেখা যায় যে এটার ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো ছিঁড়ে নেওয়ার পরে লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এটা ভাপানোর জন্য। ভাপিয়ে শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভাজি করে নিব। এখানে অল্প কাটা ভেন্ডি ছিল ফ্রিজের মধ্যে, দেখেন ভেন্ডিগুলোর কালারটা কেমন হয়ে গেছে। তো চিন্তা করলাম একটু ভর্তা করে নিই। মোটামুটি কিন্তু ভালো ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হওয়ার পর যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন একটু চেপে চেপে পানিগুলো যাতে শুকিয়ে যায় ওইভাবে চেপে চেপে একটু টেলে নেবেন। তারপরে এই যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়ে এগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। চিন্তা করেছি আমরা সরিষার তেল দিব, পরে আবার চিন্তা করলাম যে না, সরিষার তেল দিব না, এমনি করে আজকে মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ভেন্ডি ভর্তাটা কিন্তু আসলে অনেক মজার একটা ভর্তা আর শর্টকাট, দেখা যায় বাটাবাটি ঝামেলা নেই, কাটাকাটি ঝামেলা কম, তো একদম শর্টকাটে বানিয়ে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে ভেন্ডি ভর্তাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ দেখেন আমার দুপুরের রান্নাবান্না কিন্তু শর্টকাটে শেষ। এত মজার খাবার তৈরি করেছি আজকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।